দুঃখিত, মানে ভিডিওটা একটু আনতে দেরি হয়ে গেল, কারণ আমার একটু ব্যক্তিগত বা একটু টেকনিক্যাল সমস্যার জন্যে আমার একটু ভিডিওটা বানাতে দেরি হয়েছে। যাক, আশা করি তোমরা দেরি হলেও দেখবে ভিডিওটা। এবং এটা আজকে গুরুত্বপূর্ণ ভিডিওটা হচ্ছে কিসের ওপর না, ম্যাট্রিক্সের ওপর। অর্থাৎ যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা আসছে তার যে ম্যাট্রিক্স, অর্থাৎ একটা ভালো অঙ্ক আছে, ম্যাট্রিক্স নির্ণয়ের সঙ্গে অর থাকে। তা এই ম্যাট্রিক্সের যে কটা অঙ্ক করাচ্ছি, বিশেষ করে শেষের দিকে অঙ্কগুলো খুব ভালো করে দেখবে, এবং প্রথম থেকে যতগুলো করে সব কটা একটা করে টাইপ, এবং এর মধ্যে থেকেই অঙ্ক আসবে, এর বাইরে অঙ্ক আসার কোনো সুযোগ খুব কম। তোমরা যে কোনো টেস্ট পেপার দেখবে একদম আসবে, এবং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত। আশা করি এর বাইরে আর কোনো অঙ্ক করতে হবে না। এই যে 8টি অঙ্ক আমি করিয়েছি, সেই 8টা অঙ্ক যদি কেউ করে নিতে পারো তাহলে কিন্তু তোমাদের সমস্ত কিছু অঙ্ক হয়ে যাবে। প্রথম যে অঙ্কটা দেখো, এই অঙ্কটা কি বলেছে, এ বি ও সি প্রত্যেকটি 2x2 ক্রমের ম্যাট্রিক্স, এবং এ বি সমান এসি হলে সর্বদা কি বি সমান সি হবে। এমনিতে আমরা বীজগণিতের নিয়মে তাই বুঝি যে এ বি সমান এসি হলে এ কেটে গেল, বি সমান সি হবে, কিন্তু ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিন্তু তাও না হতে পারে। দেখো উদাহরণ কি, এ লিখেছি আমি একটা ম্যাট্রিক্স, বি লিখেছি একটা ম্যাট্রিক্স, সি লিখেছি একটা ম্যাট্রিক্স। এবার দেখো গুণ করি আমি, যে এ বি গুণ করবো আর বি এসি গুণ করবো, তাই তো? গুণ করে দেখি কী আসছে। আচ্ছা দেখো গুণটা কী করে হয়, ম্যাট্রিক্সের গুণ তোমরা জানো, এ বি, তাহলে গুণটা আগে পাশাপাশি লিখছি, 6 - 3 2 - 1, গণিত আর কি, গণিত দিচ্ছি না, 3 2 5 5। তাহলে ম্যাট্রিক্সের গুণ কেমন হয়, ম্যাট্রিক্সের গুণের নিয়ম হচ্ছে ঠিক এরকম প্যাটার্নের হয়, এরকম গুণ হয়, অর্থাৎ এই দিক থেকে এইদিকে গুণ হয় ম্যাট্রিক্সের গুণ, তাই তো? আমরা জানি সবাই এই দিক থেকে এদিকে গুণ। তাহলে কেমন গুণ, একদম ভেঙে লিখছে, দেখো 6 দিয়ে 3কে গুণ, যুক্ত -3 দিয়ে 5কে গুণ, -3 দিয়ে 5কে গুণ, একদম ভেঙে লিখলাম, 6 দিয়ে 3কে গুণ, -3 দিয়ে 5, মানে এই দিক থেকে এদিকে। যতক্ষণ এটাকে কি বলা হয়, রো, এটাকে বলা হয় কালাম। তাহলে রো দিয়ে কালামকে গুণ, আবার রো দিয়ে যতক্ষণ ফার্স্ট রো থাকবে ততক্ষণ কিন্তু কালামকে গুণ করা হবে, এবং প্রত্যেকটা পাশে বসতে যাবে। আবার দেখো 6 দিয়ে গুণ, যুক্ত -3 দিয়ে কাকে গুণ, 5কে গুণ, ঠিক আছে? তাহলে প্রথম রো দিয়ে গুণ কিন্তু শেষ হয়ে গেল, প্রথম রো দিয়ে প্রথম রো দিয়ে প্রথম কলাম, প্রথম রো দিয়ে দ্বিতীয় কলামকে গুণ শেষ হয়ে গেল। এবার আমার দ্বিতীয় রো দিয়ে, অর্থাৎ এইটা প্রথমে এটা দিয়ে গুণ হয়ে গেল, এবার এটা দিয়ে একে গুণ হবে, তখন নিচে চলে আসবো, তাহলে আমার আর হবে না এখানে। তাহলে 2 দিয়ে 3কে গুণ, একদম ভেঙে দেখা যাচ্ছে, 2 দিয়ে 3কে গুণ, -1 দিয়ে 5কে গুণ, -1 দিয়ে 5কে গুণ, এবং মাঝে অবশ্যই যোগ, ঠিক আছে? আবার এইটা দিয়ে দ্বিতীয় রোটাকে গুণ, কলামটাকে গুণ, তাহলে 2 দিয়ে 2কে গুণ, যুক্ত -1 দিয়ে 5কে গুণ, তাহলে আমার গুণটা শেষ হয়ে গেল। তাহলে এবার গুণটা করে কী আসছে দেখো, ভালো করে লক্ষ্য করো, কী আসছে, 6 3 18 -15, এখানে কী আসছে 6 - 5, এখানে কী আসছে 12, এখানে আসছে -15, এখানে কী আসছে 4, এখানে -5। তাহলে কী এলো না, এখানে গুণটা এলো দেখো, 18 থেকে 15 বাদ 3, 6 থেকে 5 বাদ 1, 12 থেকে 15 বাদ কত 3, 4 থেকে 5 বাদ -1। তাহলে এইটা প্রথমে এ বি গুণটা চলে এলো। পজ করে একবার, ঠিক আছে? তাহলে দেখো এটা গুণ করে কি পেলাম না, 18 থেকে 15 বাদ 3, এটা থেকে এটা পেলাম 1, 15 থেকে এটা বাদ, আচ্ছা এখানে -3 আসছে, ঠিক আছে? তাহলে 4 থেকে বাদ -1। এবার দেখো এসিটা পাশে করে দেখাই, এসি একই রকম গুণ হবে, এ কত এটাও লিখি, 6 - 3 2 - 1, আবার সিটা কত না 1 - 1 1 - 1। তাহলে এর গুণের ক্ষেত্রে সেই একই নিয়ম, এর গুণের ক্ষেত্রে সেই একই নিয়ম। এটা একটু আলাদা কালারে খুলি, তাহলে বুঝতে পারবে, আরও ভালো বুঝতে পারবে। তাহলে এই গুণটা কত হচ্ছে দেখো, এর গুণটা না এই একই রকমভাবে হবে, কি 6 দিয়ে এই ফার্স্ট রো দিয়ে এর ফার্স্ট কলামকে গুণ হবে, তাই তো? তাহলে 6 দিয়ে কত গুণ হবে, 6 × 1 -3 ইন্টু কত -1, আবার 6 দিয়ে গুণ হবে, তাহলে 6 ইন্টু কত হবে -1 -3 ইন্টু 1, আচ্ছা ঠিক আছে, +1। আর এটা দিয়ে কী হবে, 6 দিয়ে -1কে গুণ, প্লাস -3 দিয়ে -1কে গুণ, ঠিক আছে? তাহলে এইটা দিয়ে এই দুটোকে, এইটা দিয়ে এইটা গুণ হলো, তাই তো? তাহলে কি হলো না, 6 দিয়ে 1কে গুণ, -3 দিয়ে 1কে গুণ, 6 দিয়ে -1কে গুণ, -3 দিয়ে -1কে গুণ, ঠিক আছে? আবার এবার নিচে রো দিই, এই দিয়ে আবার এইটাই গুণ হবে, তাহলে কত হচ্ছে 2 × 1 প্লাস -1 × 1 -1 × 1, আবার কত হবে 2 × -1, আবার কত হচ্ছে না -1 দিয়ে -1কে গুণ, ঠিক আছে? তাহলে কত আসছে দেখো, এবার দেখো এটা কি আসছে গুণ, 6 × 1 = 6, এটা আসছে -3, এটা আসছে কত -6 প্লাস 3, +3, ঠিক আছে? আচ্ছা 2 × 1 = 2, এটা হচ্ছে -1, এটা 2 - 2, এটা হচ্ছে +1, তাহলে আলটিমেটলি কত এলো 3, এটা হচ্ছে -3, এটা কত আসছে 1, এটা আসছে -1। তাহলে দেখো আমি প্রথমে এ বি গুণ করলাম, পাশে দেখতে হচ্ছে 3 - 3 1 - 1, 3 - 3 1 - 1। তাহলে দেখো দুটোই সমান পেয়েছি, কিন্তু তাকিয়ে দেখো বি এবং সি তারা কিন্তু সমান নয়। তার মানে কি
যে প্রশ্নটা ছিল এ বি সি এর প্রত্যেকটি 2x2 ম্যাট্রিক্স এ বি সমান এসি হয়েছে, দেখো এ বি সমান এসি হয়েছে, কিন্তু বি সমান সি হলো না। এই অঙ্কটার ক্ষেত্রে আমি বিশেষ করে বলবো যে এটা নতুন নিজেরাও উদাহরণ তৈরি করাটা খুব কঠিন হয়ে যায়। তাই যে উদাহরণগুলো দিয়ে করালাম সেই উদাহরণগুলি মনে রাখার চেষ্টা করবে, বা অন্য কোনো উদাহরণ দিয়ে যদি করে থাকো তাহলে সেই উদাহরণটাই নির্দিষ্ট মনে রাখার চেষ্টা করবে। এবার নেক্সট, তাহলে দেখো এই একটা ধরনের অঙ্ক, সেটা কি না, এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, কি কত ক্রমের ম্যাট্রিক্স 3x3, তাই তো, এটা বর্গ ম্যাট্রিক্স বলা হয়, এটা তোমরা জানো 3x3 দিয়ে বার করতে বলেছে a² - 4a + 3i এর মান নির্ণয় করতে দিয়েছে। আগে দেখি, এগুলো খুব সহজ অঙ্ক। a², তাহলে a² মানে কি গো, a ডট a, তাহলে দুটো এর গুণ করবে, তাহলে 2 0 1 1 0 -1 0 -1 1, আবার তাকে গুণ করবে কত দিয়ে, 2 0 1 1 0 -1 0 -1 1, তাই তো। এই গুণটি কিন্তু অনেক বড় টাইপের, কারণ এইটা দিয়ে একে গুণ, এটা দিয়ে একে গুণ, এটা দিয়ে একে গুণ, একটু মুখে মুখে করছি, আগে গুণ দেখিয়ে দিচ্ছি ভেঙে ভেঙে। 2 2 4 যুক্ত 0 1 0, তারপরে 1 0 0, একটা হলো। তাহলে এইটা দিয়ে প্রথমে একে গুণ হলো, তারপরে কি হবে, তারপরে দেখো এইটা দিয়ে আবার কাকে গুণ হবে, একে গুণ হবে, তারপরটা কি হবে না, তারপরটা হবে এইটা দিয়েই কোনটা গুণ হবে, এইটা দিয়েই আবার একে গুণ হবে, 3টে গুণ তোমার পরপর চলবে, তাই তো। তাহলে প্রথম একটা গুণ হলো, দ্বিতীয় গুণটা আমি করছি, দেখো এই লালটা দিয়ে যেটা বললাম প্রথম দিয়ে একে, তাহলে 2 0 0 0 0 0 1 দিয়ে -1, তাহলে -1, ঠিক আছে। আবার দেখো 3 নম্বর গুণটা, দেখো 3 নম্বর গুণটা হচ্ছে 2 1 2 0 -1 0 1 1 1 হলো। আচ্ছা, এবার ঠিক সেম টু এই দ্বিতীয়টা দিয়ে একে 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 গুণ হবে, ঠিক আছে। তাহলে আমি একবারে করে দিচ্ছি, 1 2 গুণে 2 0 1 0 -1 0 0, আবার এটা দিয়ে একে গুণ করলে কত হবে না, একে গুণ করলে হবে না 1 0 0 0 0 0 -1 1, ঠিক আছে। আবার যদি 3 নম্বরটা করো তাহলে কত হবে না 1 1 1 0 1 0 -1 0 -1 1, ঠিক আছে। এটা একটা হলো। ঠিক 3 নম্বরটাও একই রকমভাবে হবে, 0 2 0 -1 -1 আর 1 0 0, আবার এটাতে 0 1 0 হবে, ঠিক আছে, 0 1 0 হবে, আর -1 0 হলো, আবার 1 দিয়ে -1 হলো, ঠিক আছে। আর একটা হচ্ছে তোমার শেষেরটা হচ্ছে 0 1 0 -1 -1 +1 1 2 1 হলো, তাহলে এটা শেষ হয়ে গেল, ঠিক আছে। তাহলে দেখো ম্যাট্রিক্সটা কি এলো না, ম্যাট্রিক্সটা এলো 4, এখানে -1, এখানে 3, এখানে 2, এখানে 1, এখানে 0, 1 আর -1 0, এখানে -1, এখানে -1, এখানে 2, তাহলে এইটা তোমার ম্যাট্রিক্সটা এলো a²টা। তাহলে a² পেলাম 4a। এবার এটা কী করে করবো দেখো, একটুখানি এইখানে দেখাই তোমাদের, তাহলে বুঝতে পারবে সেটা কীরকম। না আমি লিখছি a² - 4a + 3i, তাহলে a² এর মান কত পেয়েছি, এটা পেয়েছি 4 -1 3 2 1 0 -1 -1 2 -4 ইন্টু এর মান কত, এইটা, অর্থাৎ 2 0 1 1 0 -1 0 -1 1, আর 3i, i মানে হচ্ছে 3x3 ক্রমের কি না আইডেন্টি ম্যাট্রিক্স। আইডেন্টি ম্যাট্রিক্স কেমন হয়, 1 0 0 0 1 0 0 0 1, অর্থাৎ কীরকম না কোনাকুনি মিলবে, কোনাকুনি মিলবে। এবার একটুখানি দেখো, একটু এই 4 দিয়ে গুণ, ম্যাট্রিক্সে প্রথমটা কী রইলো 4 -1 3 2 1 0 -1 -1 2, 4 দিয়ে যখন গুণ হচ্ছে প্রত্যেকটা 4 দিয়ে গুণ হবে, 4 2 8 4 0 0 4 1 4 4 1 4 4 0 0 4 1 -4 4 0 0 4 1 -4 4 1 4, আর 3 দিয়ে যখন গুণ হবে 3 দিয়ে সবাইকে গুণ হয়ে গেল, ঠিক আছে। এবার যখন যোগ হবে তখন প্রত্যেকটা পদের সঙ্গে প্রত্যেকটা পদ যোগ হয়, কারণ ম্যাট্রিক্সের যোগের নিয়ম হচ্ছে প্রত্যেকটা পদের যে মানে যে ক্রম জায়গার পদ আর কি, মানে আই জে তম এর পদের সঙ্গে ওর আই জে তম পদ, ওর আই তম পদ, অর্থাৎ এর প্রথম পদটা কত 1 1, তাহলে 1 1 এর সঙ্গে এর 1 1 এর 1 1 যোগ হবে, এর 1 2 এর সঙ্গে 1 2 1 2 তম পদ যোগ হবে, এর 1 3 এর সঙ্গে 1 3 1 3 সঙ্গে যোগ হবে। তাহলে এটা যোগ হয়ে কত আসছে দেখো, এমনি যোগ করলে 4, তার থেকে 8 বাদ, তার থেকে 3 যোগ, তাহলে আমি এরকম করে লিখছি 4 - 8 + 3, তারপরে দেখো -1, তার থেকে কত বাদ 0 বাদ, তার থেকে কী হচ্ছে 0 বাদ, তারপর 3, তার থেকে কত বাদ 4 বাদ, কারণ বাদ যাচ্ছে মাঝে মাইনাস আছে বলে, ঠিক আছে, এবং ওখানে কত হচ্ছে 0, তাহলে এখানে 2 থেকে কত হচ্ছে 2 -4, এখানে +0, ঠিক আছে। এখান থেকে দেখো 1 -0, তারপর এখানে হচ্ছে -3, তারপর 0, তার থেকে -4 +4, আর কত হচ্ছে -0 +0,
আবার দেখো মাইনাস 1 0 মাইনাস 1 তারপর মাইনাস 0 তারপর কত প্লাস 0 মাইনাস 1 তারপরে মাইনাস মাইনাসে প্লাস 4 তারপরে হচ্ছে কত প্লাস 0 তারপর হচ্ছে 2 মাইনাস 4 তারপর হচ্ছে প্লাস 3 ঠিক আছে। তাহলে কত এলো না 4 3 7 7 থেকে একবার মাইনাস 1 এখানে মাইনাস 1 এখানেও মাইনাস 1 আসছে এখানে কত আসছে 4 থেকে 2 বাদে মাইনাস 2 এখানে মাইনাস 3 থেকে 2 বাদে মাইনাস 2 এখানে 4 আসছে এখানে কত আসছে মাইনাস 1 4 একে প্লাস 3 আর এখানে আসছে 3 2 5 থেকে 4 বাদ 1 আসছে। তাহলে আমার ম্যাট্রিক্সটা কত এলো না দেখো এইটা চলে এলো। তাহলে এইভাবে কিন্তু এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে। ঠিক আছে তাহলে দেখো আরেক ধরনের অঙ্ক সেটা কি না এইটা একটা 2x2 ম্যাট্রিক্স এ দিয়েছে বি একটা 2x2 ম্যাট্রিক্স দিয়েছে। তাহলে কী বার করছে যে এ বি তার ট্রান্সপোজ সমান কী হয় উল্টে যায়, অর্থাৎ এ বি আছে এ আগে আছে বি পরে আছে কিন্তু বি আগে আসবে এ পরে যাবে। আর ট্রান্সপোজ মানে তোমরা জানো কি না রোটা কলাম কলামটা রো হয়ে যায়। তাহলে এই ধরনের অঙ্ক তোমাকে দিতে পারে। তাহলে দেখো আমি দেখিয়ে দিই। তাহলে কি বলেছে এ বি প্রথমে তোমাকে এ বি করতে বলেছে। তাহলে এ বি তো তোমরা এক্ষুনি শিখলে যে এ বি গুণ অর্থাৎ গুণ কেমন করে 1 - 2 - 1 1 তাই তো। তাহলে গুণ কেমন করে করছো দেখো 2 1 কে 2 এই দিক থেকে এদিকে গুণ তাহলে 2 1 কে 2 - 1 তারপর 2 2 গুণে -4 এটা একটা ব্র্যাকেট দিলাম ব্র্যাকেট নাও দিতে পারো অসুবিধা নেই। আবার দেখো বুঝতে পারলেই হলো আবার দেখো 2 2 গুণে -4 1 1 কে 1 তারপর আবার দেখো 3 দিয়ে গুণ করছি একে তাহলে 3 1 কে 3 -4 তারপরে 3 2 গুণে -6 4 1 কে 4 তাহলে এটা কত বেরোলো না এটা 1 এখান থেকে আসছে দেখো -1 এখান থেকে কত আসছে -3 এখান থেকে আসছে -2 তাহলে এ বি তোমার এটা বেরিয়ে গেল। এবার দেখো আমি কি করব না বি ট্রান্সপোজ করব। তার আগে এ বি ট্রান্সপোজটা করে নিই। তাহলে আমার এ বি ট্রান্সপোজ মানে কি না এ বি তার ট্রান্সপোজ করা মানে কি জাস্ট রোটা কলাম অর্থাৎ এইটা এদিকে আছে এইটা এদিকে হয়ে যাবে 1 - 3 -1 -2 তাহলে কী হয়ে গেল না এ বি ট্রান্সপোজ করলাম মানে এইটা রোটা কলাম হয়ে গেল এর রোটাও কলাম হয়ে গেল তো রোটা কলাম কলামটা রো হয়ে যায় তাহলে এ বি ট্রান্সপোজ হয়ে রইল। এবার আমি বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজটা দেখি কী দিয়েছে। তাহলে আমি বি ট্রান্সপোজ করি আগে বি ট্রান্সপোজ একবার লিখে দিচ্ছি বি ট্রান্সপোজ এ ট্রান্সপোজ। তাহলে বি ট্রান্সপোজ মানে কি এই যে বি দেওয়া আছে সেটা তার রোটা কলাম মানে এইটা এইদিকে চলে আসবে 1 - 2 -1 1 আর এদিকে কি হবে এটি মানে এটা কলামটা 2 1 3 4 এবার এদের মধ্যে গুণ করলে কি হবে এদের মধ্যে গুণ করলে তুমি কীভাবে আগের মতনই গুণটা করো। তাহলে 1 2 গুণে 2 -3 আবার সরি ভুল বললাম 1 2 গুণে 2 এইদিকে আসবে তাহলে -1 কারণ এই দিকে গুণটা এরকম হয় তাহলে 1 2 গুণে 2 -1 এ 1 ঠিক আছে। আবার এইদিকে গুণ হবে তাহলে কত 3 1 কে 3 -4 আবার এইটা দিয়ে একে গুণ হবে তাই তো এই দিক দিয়ে এইটাকে গুণ হবে তাহলে -4 1 1 কে 1 আবার এইদিকে গুণ হবে -6 1 4 এ 4 তাহলে এটা কত আসছে দেখো এটা কত হলো 2 থেকে 1 বাদ 1 3 থেকে 4 বাদ কত হচ্ছে -1 4 থেকে -3 এটা হচ্ছে কত -2 তাই তো -2 তা কি দেখো এই জিনিসটা আর এই জিনিসটা কিন্তু এক হয়ে গেছে 1 - 1 1 - 1 -3 -2 -3 -2 তাই কি দেখতে পেলাম না এ বি অর্থাৎ গুণ করে তার ট্রান্সপোজ করলে যা পাবো বি ট্রান্সপোজ আগে এলো তারপরে এ ট্রান্সপোজ তাহলে বি ট্রান্সপোজ আগে আসার পর এ ট্রান্সপোজ করলে তাকে গুণ করলেও একই জিনিস পাচ্ছি। তাহলে কী পাচ্ছি না এ বি ট্রান্সপোজ সমান বি ট্রান্সপোজ ইন্টু এ ট্রান্সপোজ এটাও কিন্তু এই ধরনের অঙ্ক কিন্তু দেবে ঠিক আছে। নেক্সট দেখো এই একটা অঙ্ক দিয়েছে এরকম একটা অঙ্ক 3x3 ম্যাট্রিক্স আমি একটু আগে করে এলাম 2 এর দাগে অঙ্কটা তাই তো যে a² - 5a + 7i = 0 ওটা 3x3 ছিল এটা আরও ছোটো হবে খুব সহজ হবে। তাহলে প্রথম পার্টটা তোমাদের জন্য দিলাম প্রথম পার্টটা তোমরা করবে অর্থাৎ এটা 0 চলে আসবে 0 মানে কি আসবে না এরকম আসবে অর্থাৎ 0 0 0 0 যেটা আমরা আগের একটা অন্য অঙ্কের ক্ষেত্রে অন্য একটা মান পেলাম এর ক্ষেত্রে কিন্তু তোমরা করবে a² মানে a কে দ্বিগুণ করবে 5a করবে 7a করবে যোগ করে 0 আসবে মানে যেটা 2 এর মতো অঙ্কটা করবে। এরপর নেক্সট সেকেন্ড পার্টটা যে এটা 0 করার পর এইটা আমি দেখাবো এই অঙ্কের ক্ষেত্রে সেটা কি না আমি এইটা পেলাম a² - 5a + 7i = 0 এখান থেকে ইনভার্স বার করবো কী করে বার করবো দেখো সেটা হচ্ছে প্রথম হচ্ছে a² - 5a = ওইটা -7i নিয়ে গেলাম মানে একটাকে ওইদিকে নিয়ে গেলাম। তাহলে এখান থেকে কী করলাম এ কমন নিলাম বা দিয়ে তাহলে কত রইলো a - 5 এখানে দেখো মজা হচ্ছে বীজগণিতের মতো হলে এ কমন গেলে এখানে কী হতো শুধু 5 হয়ে যেত কিন্তু এখানে ম্যাট্রিক্স তার এখানে কি থাকবে এখানে কিন্তু এ যেই কমন চলে গেলো তখন কিন্তু আই থাকবে এইদিকে -7i ঠিক আছে। তাহলে a - 5i সমান -7 × i/a এইটা মাথায় রাখবে i/a মানে কি a ইনভার্স i/a মানে কি a ইনভার্স তাহলে কত হলো -7 a ইনভার্স আর এটা কত হলো a - 5i তাহলে আমি কি লিখতে পারি a ইনভার্স মানে কত লিখতে পারি a ইনভার্স মানে লিখতে পারি -1/7 ব্র্যাকেট দিয়ে a - 5i a -
5i। তাহলে আমাকে শুধু এই মানটা বার করে দিলে তাকে -1 সাথে দিয়ে গুণ করে দিলে কী বেরিয়ে যাবে, a ইনভার্স বেরিয়ে যাবে। তাহলে এই পার্টটা যেটা তোমাদের বললাম যে এই পার্টটা তোমরা কিন্তু আগের মতো করে প্রমাণ করবে, আগে এই অঙ্কটা কিন্তু এটা পার্টটাকে করতে হবে, যেহেতু আগে করিয়ে দিয়েছি এরকম, তাই এটা দ্বিতীয়বার বললাম না। এইটা করার পর এরপর থেকে এই ইনভার্স বার করবো কী করে, খুব সহজ এইভাবে করে এইটা, তাহলে আমাকে এটা বার করতে হবে। তাহলে এটা কত হচ্ছে -1 সাথে রইলো। এবার দেখো আমি থার্ড ব্র্যাকেট না দিয়ে এটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিচ্ছি। এর মানটা কত, এর মানটা হচ্ছে এইটা 3 1 -1 2, তাই তো। আর -5i, এর মান কত, যেহেতু দ্বিতীয় ক্রম 0 1 0 1, তাই তো, এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ঠিক আছে। তাহলে -1 সাথে গুণ করা আছে। এবার দেখো আরেকটু লিখি 3 1 -1 2, আর এটা -5 দিয়ে গুণ করলে কত, 5 দিয়ে গুণ করলে 5 0 0 5। আমি একটু আগে বলেছি ম্যাট্রিক্সে কোনো গুণ করলে কিন্তু টোটালটাকে গুণ করতে হবে, অর্থাৎ রো কলাম সবটাকে গুণ করতে হবে, ঠিক আছে। এবার এটা যখনই করবে, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি কেন, গোটাটাই 1 সাথে দিয়ে গুণ আছে। তাহলে -1 সাথে এটা 3 থেকে -5 বাদ, তাহলে 3 থেকে -5 বাদ, 1 থেকে 0 বাদ, -1 থেকে 0 বাদ, 2 থেকে 5 বাদ, এটা হলো। তাহলে এটা -1 সাথে এটা কত রইলো, এটা রইলো কত না, আচ্ছা এটা আমি এখানে লিখছি, দেখো ঘুরিয়ে এখান থেকে, ঠিক আছে। তাহলে কত লিখছি না, -1 সাথে কত হচ্ছে, 3 থেকে -5 বাদ -2, 1 থেকে 0 বাদ মানে 1, এখান থেকে হচ্ছে -1, এটা 2 থেকে 5 বাদ -3, ঠিক আছে। তাহলে এবার যখন -1 সাথে গুণ করে দেবো তখন কত হয়ে যাবে, +2 সাথে -1 সাথে মাইনাসে +1 সাথে আর কত হচ্ছে +3 সাথে। তাহলে কী পেলাম না, এইটা ক্যালকুলেশন করে এই জায়গাটা পেলাম। তাহলে এইটা পর্যন্ত তোমরা আগের অঙ্কে করেছো, তার মতো করে সেখান থেকে আবার এই ইউনিভার্সিটি কী করে বেরোলো সেটা দেখিয়ে দিলাম। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় আসবে, একদম উচ্চ মাধ্যমিকে প্রায় এসে গেছে মতো তাদের মধ্যে একটা অঙ্ক এরকম বলা যায় যে এইটা আসবে, বা আরও যেগুলো পরপর দেখাচ্ছি দেখো এরপরে একদম খুব ইম্পর্টেন্ট অঙ্ক আছে, মানে ম্যাট্রিক্সের এই অঙ্কগুলো করলে আর অন্য কোনো অঙ্কের জন্য চিন্তা করতে হবে না, ঠিক আছে। এইটা একটা দেখো, এটা গুরুত্বপূর্ণ অঙ্ক, মানে গুরুত্বপূর্ণ বলতে বললাম যে আগের একটা অঙ্ক এ ইনভার্স বার করা, এ ইনভার্স যদি অন্য পদ্ধতিতেও বার করা যায়, এটা একটা এইখান থেকে একটা ইনভার্স বার করতে হলে আর অন্যভাবে ইনভার্স, এটা আমি দেখাচ্ছি একটু পরে। এইটা একটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, অর্থাৎ মানে উচ্চ মাধ্যমিকে দেওয়ার মতো বিশেষ অঙ্ক আছে, তার মধ্যে এটা একটা দারুণ গুরুত্বপূর্ণ অঙ্ক। এটা কী দিয়েছে বলছে, একটা ম্যাট্রিক্স দিয়েছে, ম্যাট্রিক্সকে প্রতিসম এবং বিপ্রতিসম ম্যাট্রিক্সের সমষ্টিরূপে প্রকাশ করে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো আমি প্রথমে কি লিখছি না, এ সমান আমি দেখো লিখতে পারি, দেখো হাফ a প্লাস a ট্রান্সপোজ প্লাস হাফ a মাইনাস a ট্রান্সপোজ। তুমি বলবে হ্যাঁ স্যার লিখতে পারা যায়, কেন, যদি হাফটা কমন নিই নি a ট্রান্সপোজটা কেটে যাবে, তাহলে কত থাকবে 2a থাকবে, 2a কে হাফ দ্বিগুণ করলে a হয়ে যাবে, তাহলে a মানেই এটা লিখতে পারি। এবার আমি দেখাচ্ছি দেখো, তাহলে a সমান কত, x প্লাস ওয়াই, যেখানে এক্সটা কত, এক্সটা হচ্ছে হাফ a প্লাস a ট্রান্সপোজ, ওয়াই কত হাফ a মাইনাস a ট্রান্সপোজ। এবার দেখো যদি আমি এক্স ট্রান্সপোজ করে দিই তাহলে কি আসছে, দেখো এক্স ট্রান্সপোজ করলে কি আসছে না হাফ, এই এটা হচ্ছে মানে বাস্তব সংখ্যা, মানে একটা সংখ্যা, তার ট্রান্সপোজ কিছু হয় না, তাহলে মাথাতে তোমার কি হবে না এ ট্রান্সপোজ চেপে যাবে। তাহলে হাফ এ ট্রান্সপোজ হলে কী হবে, যোগের ক্ষেত্রে নিয়ম কি এ ট্রান্সপোজ আবার এ ট্রান্সপোজের ট্রান্সপোজ, ঠিক আছে। তাহলে কত আসবে, হাফ এ ট্রান্সপোজ প্লাস এ ট্রান্সপোজ মানে এ ঘুরে চলে আসে, এ ঘুরে চলে আসে। আমরা জানি যে যার ট্রান্সপোজ করবো মানে কি রোটা কলাম কলামটা রো হলো, আবার যদি তাকে রোটা কলাম কলামটা করে দিই তাহলে আবার সেই ম্যাট্রিক্সটা ঘুরে চলে আসবে, তাহলে এটা চলে এলো। তাকে একে আমি যোগের যেহেতু আগে পরে লিখতে পারি, তাহলে এ প্লাস এ ট্রান্সপোজ, তাহলে এটা কত হয়ে গেলো, ঘুরিয়ে এক্স হয়ে গেল, তাহলে এক্স ট্রান্সপোজ করলে এক্স হয়, তাহলে কোনো ম্যাট্রিক্সে ট্রান্সপোজ যদি সেই ম্যাট্রিক্সটাই ঘুরে আসে তাহলে তাকে বলা হয় কি প্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এক্ষেত্রে কি দেখতে পাচ্ছি না এক্স প্রতিসম ম্যাট্রিক্স, তাই তো। ঠিক সিমিলারলি যদি তুমি ওয়াইটা করো তুমি, যে আমি স্যার ওয়াইটা ট্রান্সপোজ করি তাহলে কত হবে, ওয়াই ট্রান্সপোজ, তাহলে কত হবে হাফ এ মাইনাস এ ট্রান্সপোজ তার ট্রান্সপোজ, তাহলে হাফের তো ট্রান্সপোজ হয় না, তাহলে এ ট্রান্সপোজ করলে কী হবে, এ ট্রান্সপোজ মাইনাস এ ট্রান্সপোজের ট্রান্সপোজ, তাহলে কী হবে এ ট্রান্সপোজ মানে একটু আগে বললাম এ হবে, কিন্তু এক্ষেত্রে মজা হচ্ছে এক্ষেত্রে তো মাইনাস আছে, যোগের ক্ষেত্রে যেমন কি আগে পরে করে নিলাম, এক্ষেত্রে করতে হচ্ছে তাহলে মাইনাস কমন নিতে হবে, মাইনাস হাফ এ আগে চলে এলো এ ট্রান্সপোজ, তাহলে এটা কী হলো মাইনাস ওয়াই। তাহলে কোনো ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করলে যদি সেই ম্যাট্রিক্সটা আসে কিন্তু তার সামনে মাইনাস আসে তখন তাকে বলা হয় বিপ্রতিসম ম্যাট্রিক্স। তাহলে এক্ষেত্রে কী হবে, এক্ষেত্রে দেখতে পাচ্ছি ওয়াই বিপ্রতিসম ম্যাট্রিক্স, এ বিপ্রতিসম ম্যাট্রিক্স। তাহলে আমি বলতে পারি যে এক্সকে আমি যে দুটো লিখেছি সেই দুটোর মধ্যে একজন হচ্ছে প্রতিসম, একজন হচ্ছে বিপ্রতিসম। তাহলে আমাকে কী বার করতে হবে, আমাকে এইটা বার করতে হবে আর এইটা বার করতে হবে, সেই আকারে লিখে দিলেই আমার অঙ্কটা শেষ হয়ে যাবে, ঠিক আছে। দেখো তাহলে দেখো আগে যেটা দেখালাম ওটা তোমাকে অঙ্কের করতেই হবে, ওটা আমি পরিষ্কার করে দিয়েছি, ওটা কিন্তু করতেই হবে, দেখাতে হবে যে এক্সটা হচ্ছে
প্রতিসম এবং ওয়াইটা হচ্ছে বি প্রতিসম। এবার আমি কি করব, তাহলে আমাকে এক্স বার করতে পারতে, এটা বার করতে পারে, এটা বার করতে, তবে আমি এ সমান ওটা লিখতে পারবো। তাহলে আমি এ লিখেছি, এ ট্রান্সপোজ কত হবে, এ ট্রান্সপোজ মানে রোটা কলাম, কলামটা রো, মানে এইদিকে দেখবো, এদিকে লিখবো 4 2 -1 3 5 7, এই দিকটা এদিকে লিখবো, তাহলে 1 - 2 1। তাহলে এবার এক্স কত হবে, তাহলে এক্স সমান হচ্ছে হাফ এ প্লাস এ ট্রান্সপোজ, তার মানে হাফ এ মানে এটা 4 2 -1 3 5 7 1 - 2 1, আবার ট্রান্সপোজ মানে কোনটা, এইটা 4 3 1 2 5 -2 -1 7 1, তাহলে লিখে দিলাম। তাহলে এক্স মানে হচ্ছে এইটা, তার মানগুলো বসিয়ে দিলাম। তাহলে এটা কত বেরোলো, হাফ 4 থেকে 4 যোগ 8 2 আর 3 5 1 আর 1 0 3 আর 2 5 5 আর 5 10 7 থেকে 2 বাদ দিলে কত হয় 5, 1 থেকে 1 0 মাইনাস 1 প্লাস 1 -2 প্লাস 7 মানে +5, 1 থেকে 1 মানে 2, 1 থেকে 1 মানে 2। তাহলে এটা যদি হাফ দিয়ে গুণ করে দাও তাহলে কত হবে, হাফ দিয়ে গুণ করা মানে প্রত্যেকটাকে হাফ দিয়ে গুণ, তাহলে এটা 8/2 মানে 4, 5/2 0, তারপর কত 5/2 10/2 মানে 5, 5/2, ঠিক আছে 0/2 মানে 0, 5/2 মানে 5/2, 2/2 মানে 1। তাহলে এইটা রয়ে গেল কি এক্স। ঠিক সিমিলারলি ওয়াই বেরোবে, ওয়াই কত বেরোবে না, ওয়াই বেরোবে দেখো এরকম, ওয়াই সমান হাফ এ মাইনাস এ ট্রান্সপোজ, তাহলে কত হচ্ছে হাফ এ মান কত 4 2 -1 3 5 7 1 -2 1, ঠিক আছে মাইনাস এটা কত হচ্ছে না, এরকম আসছে কত 4 3 1 2 5 -2 -1 7 1। তাহলে এক্ষেত্রে কী হবে, আগের অঙ্কটা প্লাস হয়েছিল, এক্ষেত্রে মাইনাস হয়ে যাবে। তাহলে হাফ 4 থেকে 4 বাদ 0, 2 থেকে 3 বাদ -1, -1 থেকে -1 বাদ -2, 3 থেকে 2 বাদ 1, 5 থেকে 5 বাদ 0, 7 থেকে 2 বাদ -1 প্লাস 9, একের সঙ্গে মাইনাস, একে মাইনাস প্লাস 1 মানে 2, 2 থেকে এটা বাদ দিলে কত হচ্ছে -9, এটা হচ্ছে 1 থেকে 1 0। একটু ক্যালকুলেশনগুলো দেখবে, যদি একটু এদিক ওদিক হয় সেগুলো ঠিক করে নেবে। তাহলে মাইনাস হাফ দিয়ে গুণ করলে কত হবে না 0 -1/2 -1, ঠিক আছে 1 থেকে 1 বাদ দিলে কত হচ্ছে 1/2, 0 সঙ্গে 0, 9 সঙ্গে 9/2, ঠিক আছে 2 থেকে 2 বাদ 1 -9/2 0, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত তোমার এটা এলো। তাহলে এবার কি করবে, তুমি পরের লাইনে কি করবে না, একটা জায়গায় লিখবে এ সমান এক্স প্লাস ওয়াই, এক্সের জায়গায় এটা বসিয়ে দেবে, ওয়াইয়ের জায়গায় এটা বসিয়ে দেবে। তাহলে কি দাঁড়িয়ে গেল না, এই ম্যাট্রিক্সটাকে আমি দুটো ম্যাট্রিক্স অর্থাৎ এর আর এর যোগফল আকারে প্রকাশ করলাম, যেটা হচ্ছে একটা হচ্ছে প্রতিসম ম্যাট্রিক্স, একটা হচ্ছে বি প্রতিসম ম্যাট্রিক্স। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। তাহলে দেখো এইটা একটা অঙ্ক, সেটা হচ্ছে কি গাণিতিক কারণ তত্ত্ব প্রয়োগ করে এই ম্যাট্রিক্সটা দেওয়া আছে, এই ম্যাট্রিক্সের পর কি দেওয়া আছে a টু দি পাওয়ার n, তাহলে দেখতে পাচ্ছি মাথায় n হলে এইখানটা n যাচ্ছে। এখন গাণিতিক কারণ তত্ত্ব তো কি, গাণিতিক কারণ তত্ত্ব হচ্ছে যে কোনো একটা বিবৃতি ধরতে, বিবৃতিটা কি না, বিবৃতি হচ্ছে এইটাই যেটা লিখেছো, যেটা প্রমাণ করতে চাইছো, এবার সেটা তুমি দেখাবে যে বিবৃতি কি বলছো 1 2n 0 1, তাহলে তুমি এবার কি এটা বিবৃতি, যেখানে ফর অল বিলংস টু n এর জন্যই প্রমাণটা করবো আমি। তাহলে আগে তোমাকে কি দেখাতে হবে বিবৃতিটা না, একের জন্য সত্য হচ্ছে, কি হচ্ছে একের জন্য সত্য হচ্ছে। তাহলে n যদি 1 হয় তাহলে দেখো তাকিয়ে দেখো কী হবে, a টু দি পাওয়ার এই জায়গাটা কী হবে 1 হবে, a টু দি পাওয়ার মানে এই a মানে কোনটা 1 2 0 1, তাহলে দেখতো যে এইটাই চলে এসেছে। এবার তাকাও তো, তাহলে বিবৃতির এই দুটো বাম পক্ষ, সেখানে তুমি বসে এটা পেলে, ডান পক্ষের সঙ্গে মিললো কি, হ্যাঁ মিলেছে, ডান পক্ষে n এর জায়গায় কী হয়েছে দেখো 1 হয়েছে, দেখো নি দেখো তাকাও 1 2 1 2 0 1, তাহলে দেখতে পাচ্ছি যে বাম পক্ষে এনের জায়গায় 1 বসলে সেটা ডান পক্ষে এনের জায়গায় 1 বসলে সেম টু সেম হচ্ছে। তাহলে যে বিবৃতিটা ধরেছি, তাহলে বিবৃতি হচ্ছে এইটা, কোনটা বিবৃতি না যেটা প্রমাণ করতে চাইছো যে a টু দি পাওয়ার n সমান এইটা ফর অল n বিলংস টু n এর জন্য, এটা পরে দেখাবো। তাহলে প্রথমে আমি কী করলাম না, বিবৃতি হচ্ছে এইটা সমান এইটা, এবার আমি n এর জন্য দেখালাম যে বাম পক্ষ ডান পক্ষ সমান হলো, তাহলে আমি কি লিখবো n = 1 এর জন্য বিবৃতিটি কি, বিবৃতিটি সত্য, ঠিক আছে। এবার কি এই গাণিতিক কারণ তত্ত্বের নিয়ম হচ্ছে কীরকম না, বিবৃতিটা একের জন্য সত্য দেখালাম, এবার কি করব না আমি বলবো যে এটা m এর জন্য, অর্থাৎ mও কিন্তু একটা কি ন্যাচারাল নাম্বার অর্থাৎ স্বাভাবিক সংখ্যা, তার জন্যও সত্য, সেটা ধরে নিয়ে দেখাবো m+1 এর জন্য সত্য। কীরকম, সে ছোটোবেলার কাছে যেমন আমরা করতাম যে তোর কাছে কটা মার্বেল আছে, ও বললো আমার কাছে এতগুলো আছে, ও বললো আমার কাছে, শেষে যে প্রথম বলবে যে তোর কাছে যা আছে তার থেকে আমার 1 বেশি, তাহলে যাই বলবে এবার 1 বেশি হয়ে যাবে। সেরকম তেমনি m এর জন্য যদি বিবৃতিটা সত্য হয়, তাহলে যদি m+1 এর জন্য সত্য বলি, তাহলে যার জন্যে বলবে তার জন্যই সত্য হয়ে যাবে। কীরকম, তাহলে m এর জন্য সত্য হয়ে ধরে নিলে যদি m+1 এর জন্য সত্য হয়, তাহলে 1 এর জন্য সত্য হলে 1 + 1 2 এর জন্য সত্য হবে, 2 এর জন্য সত্য হলে 2 + 1 3 এর জন্য সত্য হবে, 3 এর জন্য সত্য হলে 3 + 1 4 এর জন্য সত্য হবে, অর্থাৎ যে কোনো বাস্তব মানে স্বাভাবিক সংখ্যা অর্থাৎ ন্যাচারাল নাম্বারের জন্যই সত্য হবে। এবার আমি কী করছি না, ধরে নিচ্ছি যে বিবৃতিটি কি n = m, অবশ্যই এটা কোথাকার নাম্বার ন্যাচারাল নাম্বার, এর জন্য
সত্য। এটা কিন্তু তোমাকে প্রমাণ করতে হবে না, এটা কিন্তু তোমাকে প্রমাণ করতে হবে না, তুমি ধরে নাও যে এম এর জন্য সত্য। তাহলে বিবৃতির কী সত্য হবে না, এই এনগুলোর জায়গায় কী হবে, এম হবে। তার মানে এ টু দি পাওয়ার এম সমান কত হবে, 1 2m 0 1 0 1 ফর অল এম বিলংস টু ন্যাচারাল নাম্বার। ঠিক আছে, তাহলে আমি ধরে নিলাম যে এনের জায়গায় এম হলেও সত্য, একের জন্য দেখালাম সত্য হয়েছে, এমের জন্য ধরে নিলাম। এবার আমি কি দেখাবো, এম এন ইজগুলো এম প্লাস ওয়ানের জন্য, তাহলে এর মাথায় কী দেবো, এম প্লাস ওয়ান দেবো, এর মাথায় কী দেবো, এম প্লাস ওয়ান দেবো। তাহলে এর মাথায় এম প্লাস ওয়ান মানে কি, এ টু দি পাওয়ার এম ইন্টু এ, কারণ এম প্লাস ওয়ান মানে এমটা আছে আর পাওয়ারটা কত আছে, 1 আছে। তাহলে এ টু দি পাওয়ার এম মানে কোনটা, এইটা 1 2m 0 1, আর এ কোনটা, এ হচ্ছে এই দেখো এইটা যে মূল ম্যাট্রিক্সটা যে 1 2 0 1। তাহলে গুণ করে কী পাচ্ছ, গুণের নিয়ম কী পাচ্ছ, এদিকে গুণ, তাহলে 1 1 কে 1, এটা দিয়ে গুণ করলে 0, এটা দিয়ে গুণ করলে কত, 1 2 গুণে 2, এটা দিয়ে গুণ করলে 2m, এটা দিয়ে গুণ করলে 0 1 কে 0 1 0 0, এটা দিয়ে গুণ করলে 2 1 কে 2 0 2 গুণে 0 1 1 কে 1। তাহলে এর গুণফলটা কত আসছে, দেখো গুণফলটা আসছে কত, 1 2 কমন নিলে m প্লাস 1 0 1। তাহলে ম্যাট্রিক্সটা কী পেলাম, দেখো তাকিয়ে দেখো, মাথাতে যখন m প্লাস 1 হচ্ছে এখানেও দেখো m প্লাস 1 হয়ে গেছে। তাহলে আমি কি লিখতে পারবো না, বিবৃতিটি আমি লিখবো, বিবৃতিটি কি n ইজ ইকুয়াল টু m প্লাস 1 অবশ্যই ফর অল m বা n সবই হচ্ছে ন্যাচারাল নাম্বারের জন্য, এর জন্য সত্য, এর জন্য সত্য, তাই তো। তাহলে কি দেখতে পেলাম, একের জন্য সত্য প্রমাণ করলাম, প্রথমে বিবৃতি ধরে নিলাম, তারপরে একের জন্য সত্য প্রমাণ করলাম, এম এর জন্য সত্য ধরে নিলাম, যে ধরিয়ে এম এর জন্য সত্য দিয়ে দেখালাম যে m প্লাস 1 করলেও এইখানে কিন্তু কী হচ্ছে, এনের জায়গাতে m প্লাস 1 হয়ে যাচ্ছে, তার মানে m প্লাস 1 জন্য সত্য। এবার শেষে কি লিখে দেবো, ওই কথাই লিখবো, যথায় বিবৃতিটি n ইজ ইকুয়াল টু 1 এর জন্য সত্য, m এর জন্য সত্য হলে m প্লাস 1 এর জন্য সত্য, অর্থাৎ যে কোনো স্বাভাবিক সংখ্যার জন্যই সত্য। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। তাহলে দেখো এই ম্যাট্রিক্সে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে এ ইনভার্স নির্ণয় করে। এ ইনভার্স আমি আগে একটা পদ্ধতি দেখালাম, সেটা অন্য পদ্ধতি, যে স্কোয়ার মাইনাস 4a প্লাস 5i সমান 0 করে তারপরে একটা পদ্ধতি, এটা কিন্তু একটা অন্য পদ্ধতি। সেটা কি না, আমার প্রথমে বলা হচ্ছে যে এই ম্যাট্রিক্সটার এ ইনভার্স থাকবে কখন, যদি এটা সিঙ্গুলার মানে ডিটারমিনেন্ট এটা নট ইজগুলো 0 হয়। তাহলে ডিটারমিনেন্ট মানে কি, জাস্ট এটা ম্যাট্রিক্স ছিল সেটাকে ডিটারমিনেন্ট করে দিলাম, ঠিক আছে, ডিটারমিনেন্ট করে দিলাম। এবার ডিটারমিনেন্ট ভাঙার নিয়ম তোমরা জানো, ডিটারমিনেন্ট ভাঙার নিয়ম কি, যে কোনো একটা রো বা কলাম ধরে ভাঙতে হয়। তাহলে আমি ধরো এই দিকে ভাঙছি, তাহলে 2 ইন্টু কত হবে, 2টা বাদ দিলে যেটা হবে, দেখো আমি যদি তোমাকে একটা অন্য কালিতে দেখাই তাহলে বুঝতে হবে, এই 2টা বাদ দিয়ে এই দিক বরাবর এই দিকে বরাবর বাদ দিলে কী থাকে, যেটা থাকে সেইটা হবে কত, 1 2 2 মাইনাস 1, তারপরটা মাইনাস হবে। এর নিয়ম আছে, এর মাইনাস শুধু এমনি আমরা বলে থাকি প্লাস মাইনাস, কিন্তু আমি তো কেউ বলতে পারে স্যার আমি প্রথম রোটা দিয়ে ভাঙবো না, মাঝের রোটা দিয়ে ভাঙবো, তাহলে কি প্লাস মাইনাস হবে না, তখন ওরা কেউ বলবে এরকম করে স্যার এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, কিন্তু কেন হয় তার নিয়মটা হচ্ছে বলে দিই, এই সামনের যে চিহ্নটা হয় না সেটা হয় -1 টু দি পাওয়ার i প্লাস জে, অর্থাৎ এর পজিশনটা কত, 2 এর পজিশনটা কত, 1 1, তাহলে এখানে কত হবে 1 প্লাস 1 মানে কত হলো 2, মানে বিট জোর হয়ে গেল। এটা নিয়মটাই তাই যে -1 টু দি পাওয়ার i প্লাস জে, তুমি যে দিকখানেই ভাঙো, যে অ্যাকচুয়ালি এটাকে তো বলা হয় চিহ্ন সমেত থেকে বলা হয় কোফ্যাক্টর, আর চিহ্ন বাদে বলা হয় মাইনর। তা চিহ্নটা কী হবে, চিহ্নটা হবে -1 টু দি পাওয়ার i প্লাস জে, -1 টু দি পাওয়ার i প্লাস জে, অর্থাৎ যে তম পদটা আর কি, মানে i কমা যে তম পদ বলা হয়। তাহলে এটা কত 1 1, তাহলে 1 প্লাস 1, তারপরে কত 5-এর আগে, তাহলে কত হবে -1 টু দি পাওয়ার কত 1 প্লাস 2, কারণ এটা কততম পদ 1 2তম পদ, এটা হচ্ছে 1 1তম পদ, এটা হচ্ছে 1 3তম পদ। তাহলে তার দিয়ে কী হয় না, 5 বরাবর বাদ, এই বরাবর বাদ, তাহলে কী থাকবে 3 2 1 মাইনাস 1, 3 2 1 মাইনাস 1, তাই তো। আবার তারপরটা থাকবে -1 টু দি পাওয়ার কত 1 প্লাস 3, এই যে 1 3 কমা পদ, তাহলে এই বরাবর বাদ এই বরাবর বাদ, তাহলে কী থাকবে 3 1 1 2, 3 1 1 2, তাই তো 3 1 1 2। তাহলে এটা কিন্তু মাথায় রাখতে হবে, আমরা করে দিই যে এটা প্লাস এটা মাইনাস, যদি প্রথম রো দিয়ে করি তাহলে প্লাস মাইনাস প্লাস কেন হয় সেটাও বলে দিলাম, যে কী হয় -1 টু দি পাওয়ার i প্লাস জে হয়, মানে যে পজিশনের পদ সেই রো প্লাস কলাম হয়, -1 টু দি পাওয়ার রো প্লাস কলাম, ঠিক আছে। যাই হোক, তাহলে এটা কত হচ্ছে প্লাস 2, এটা এবার এটা 2 × 2 এর ম্যাট্রিক্স ডিটারমিনেন্ট ভাঙার নিয়ম কি, খুব সহজ, এইদিকে গুণ এইদিকে গুণ, তাহলে কত হচ্ছে 1 মাইনাস 1, আর এই 2 2 4, মাঝে হয় নিয়ম অনুসারে মাইনাস, এই মাইনাসটা কিন্তু নিয়মে মাইনাস, এটা কিন্তু গুণে আসেনি, এটা এসেছে গুণে এসেছে -1, এটা 2 2 4 হয় কিন্তু মাঝে নিয়ম অনুসারে মাইনাস। তারপরে দেখো -1 টু দি পাওয়ার 3 আছে, এটা মাইনাস হল -5, এটা কী হবে 3 3, আর এটা 2 1 কে 2 হবে, কিন্তু মাঝে নিয়ম অনুসারে মাইনাস, এগুলো হচ্ছে নিয়ম অনুসারে মাইনাস। আবার এটা আসছে +1, তারপরে কী হচ্ছে না 3 2 6, এটা 1 1 কে 1, মাঝে মাইনাস, এইগুলো হচ্ছে নিয়ম অনুসারে মাইনাস। তাহলে কত হচ্ছে 2 ইন্টু কত হচ্ছে 4 -5, তারপর -5 ইন্টু কত হচ্ছে, এটা মাইনাস দুটোই মাইনাস, তাহলে -5,
তারপরে 1 ইন্টু কত হচ্ছে 5, তাহলে এটা কত হচ্ছে -10 মাইনাস মাইনাসে +25, এটা হচ্ছে 5, তাহলে কত হচ্ছে দেখো এটা 5 25 30 মানে 20, তাহলে নট ইজ ইকুয়াল টু 0। যেহেতু নট ইজ ইকুয়াল টু 0 হয়েছে তাহলে কিন্তু এই ম্যাট্রিক্সটার এ ইনভার্স নির্ণয় করতে পারবো, নচেত কিন্তু পারতামই না। তাহলে প্রথম আমার কি বেরিয়ে গেল না ডিটারমিনেন্ট এটা কত না কত হলো 20 বেরোলো, এটা কিন্তু মাথায় রাখবে, ঠিক আছে? এটা আমি একটা জায়গায় লিখে রাখছি যে ডিটারমিনেন্ট এটা বেরোলো আমার কত, এটা কিন্তু অঙ্কের মধ্যে আছে, যেহেতু আমি পরিষ্কার করবো তাই আমি কি করছি না আমি ডিটারমিনেন্ট এটা কত বেরিয়েছে বার করলাম 20। তোমাদের কিন্তু অঙ্কটা কিন্তু পরীক্ষার সময় করার সময় এটা গোটাটাই একসঙ্গে হতে হবে, যেটা পরে পরে কেটে বেঁধে এরকম হবে না, এইটা করে তারপর করতে আমি এটা করে দিয়েছি। তারপরে আমি অন্য পার্টটা করবো, মানে প্রথমে দেখে নিলাম আছে কি না এবং এটা কাজেও লাগবে, ঠিক আছে? দেখো তারপরে দেখো তাহলে কি করলাম না আমি একটু আগে কী বার করেছি না ডিটারমিনেশন 20, ঠিক আছে? এবার দেখো এ ম্যাট্রিক্স দেওয়া আছে, এ ম্যাট্রিক্সের প্রতিটি পদে সহগুণযুক্ত ম্যাট্রিক্স, সহগুণনীয় ম্যাট্রিক্স আমি একটু আগে বলেছিলাম যে এর সহগুণনীয় কত, যদি 2 এর সহগুণনীয় বলো তাহলে 2 এর সহগুণনীয় মানে 2 বরাবর রো বরাবর এই বরাবর, তাহলে কি থাকবে না 1 2 2 -1 1 2 2 -1 সহগুণনীয়ক যুক্ত ম্যাট্রিক্স, এর সহগুণনীয়ক বলা হয়, ঠিক আছে? আবার দেখো 5 এর ক্ষেত্রে কী হবে, তাহলে 5 বরাবর বাদ, আমি লিখতে লিখতে যাচ্ছি, দেখো 5 বরাবর যদি বাদ দাও তাহলে 3 2 1 -1, ঠিক আছে? আবার দেখো 3 এর ক্ষেত্রে 3 1 1 2 3 1 1 2 হয়ে গেল। আবার দেখো যখন এই 3টা করবো তখন এই বরাবর বাদ এই বরাবর বাদ, তাহলে 5 3 2 -1 5 3 2 -1। আবার দেখো 1 বরাবর যখন বাদ যাবে এই বরাবর বাদ যাবে এই বরাবর, তাহলে 2 3 1 -1 2 3 1 -1, ঠিক আছে? আবার দেখো যখন 2 বরাবর বাদ যাবে তাহলে কী থাকবে 2 বরাবর এই বরাবর বাদ যাবে 2 5 1 2 2 5 1 2, এগুলো খুব মনোসংযোগ দিয়ে করবে, নাহলে কিন্তু উল্টো পাল্টা হয়ে যাবে, ঠিক আছে? আবার যখন এইটার সহগুণনীয়ক করবে, এখানে 1 আছে, এখানে কি আছে, এখানে কিন্তু দেখো এই অঙ্কের ক্ষেত্রে 1 আছে, তাই তো? তাহলে এবার এই বরাবর বাদ এই বরাবর বাদ, তাহলে কে থাকবে 5 3 1 2 5 3 1 2, ঠিক আছে? আবার দেখো এই 2 বরাবর বাদ দিলে কী থাকে 2 3 3 2 2 3 3 2। আবার দেখো এই বরাবর বাদ দিলে কি থাকে 2 5 3 1 2 5 3 1, ঠিক আছে? তাহলে কি বললাম যে পদটা সহগুণনীয়ক বলবে সেই পদটা রো বরাবর কলম বরাবর বাদ দেবে, বাকি যেটা থাকে সেইটা এখানে লিখে দেবে। তাহলে এখানে বি ম্যাট্রিক্সটা কত হলো দেখো, বি ম্যাট্রিক্সটা কি বললাম না এই এ ম্যাট্রিক্সের প্রত্যেক পদে সহগুণযুক্ত যে ম্যাট্রিক্সটা তাকে বার করলাম। তাহলে এটা কত আসছে মুখে গুণ করে -1 -2 4, এটা কত আসছে না 3 -3 -2 -3 -2, এটা কত আসছে 3 2 6 -1, এটা কত আসছে 5 1 -5 3 2 -6, আর পরে আসছে এটা কথা বলছি 2 -2 3 1 3, ঠিক আছে? আগে গুণটা করে নিই 4 তারপর -5, তাই তো? আর এটা হচ্ছে 5 2 10 -3, আর এখানে হচ্ছে 2 2 4 3 3 -9, এটা হচ্ছে 2 1 2 -15। আচ্ছা এটা করলাম, কিন্তু আমি একটু আগে বলেছি এগুলো কিন্তু সহগুণনীয়ক যুক্ত ম্যাট্রিক্স। তাহলে আমি একটু আগে বলছিলাম যে যখন চিহ্ন সমেত তখন সহগুণনীয়ক হবে, যদি চিহ্ন না হয় মাইনর হয়ে যাবে, এইগুলো আপাতত মাইনর অবস্থা আছে। তাহলে চিহ্ন সমেত আমি চিহ্নের ব্যাপারটা বলেছি যে প্রত্যেকটা পদে চিহ্ন কী হবে -1টা দেবে i + j, তাহলে সেই অনুযায়ী প্রথমটা প্লাস হয় তারপরটা মাইনাস হয় তারপরটা প্লাস হয় তারপরটা মাইনাস হয় তারপরটা প্লাস হয় তারপরটা মাইনাস হয় তারপরে প্লাস হয় তারপরটা মাইনাস হয় তারপরে প্লাস হয়, এরকম করে। তাহলে যাই হিসাব আসুক এর সামনে প্লাস, যাই হিসাব আসুক এর সামনে মাইনাস, এটা প্লাস এটা মাইনাস, এটা কি প্লাস এটা কি মাইনাস, এটা কি প্লাস এটা কি মাইনাস, এটা কি প্লাস, তাহলে প্লাস মাইনাস প্লাস এরকম যে এরকম ঘুরতে শুরু করবে। কিন্তু যদি কেউ জিজ্ঞেস করে কেন হলো তখন বলতে হবে যে এটা প্লাস এটা মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস কেন হলো, কেউ জিজ্ঞেস করতে পারে। যদি বলে না সেটা হয় তাই হয়, না তা না, ওটা বলবে -1টা দেবে i + j। তাহলে এবার আমি কি ক্যালকুলেশন দেখতে পাচ্ছি, আমি ক্যালকুলেশন দেখতে পাচ্ছি এখানে দেখো হিসাব মতো কী আসছে -5, তার মাঝে বাজে প্লাস আছে তাহলে -5ই হলো, এখানে মাইনাস প্লাস আছে তাহলে এখানে কী হলো +5 হয়ে গেলো, এখানে 5 আসছে তাহলে 5 হলো, এখানে কী হচ্ছে -11 তাহলে মাইনাস বাইরে হচ্ছে +11 হয়ে গেল, এটা -5 তাহলে -5 হলো, এটা -1 তাহলে -1 +1 হলো, এটা 10 থেকে 3 বাদ কত হচ্ছে 7 হলো, এটা -5 আসছে তাহলে +5 হয়ে গেল, আর এটা হচ্ছে -13 হয়ে গেল, -13 এটা হলো। তাহলে এটা কি পেলাম সহম্যাট্রিক্স দুটো পদ। এবার এর যদি ট্রান্সপোজ করি তাহলে কি হবে বি ট্রান্সপোজ, তার মানে কি রোটা কলাম কলামটা রো, তাহলে এইটা এই দিকে ঘুরে যাবে, রোটা কলাম কলামটা রো, ঠিক আছে? রোটা কলাম কলামটা রো হয়ে যাবে। তাহলে একে বলা হয় অ্যাডজয়েন্ট এ, কি বলা হয় অ্যাডজয়েন্ট এ, অর্থাৎ অ্যাডজয়েন্ট এ কি না এ ম্যাট্রিক্সের সহগুণনীয় যে ম্যাট্রিক্সটা আছে তার ট্রান্সপোজ করে যেটা হয় সেটা হচ্ছে অ্যাডজয়েন্ট এ। এবার এ ইনভার্স কোনটা, তাহলে এ ইনভার্সের ফর্মুলা হচ্ছে কত না অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ,
তাহলে কি করবে না এই অ্যাডজয়েন্ট একে ডিটারমিনেন্ট মানে কত 20 দিয়ে ভাগ করে দেবে, মানে প্রত্যেকটা পদকে 20 দিয়ে ভাগ হবে। আমি আর লিখছি না, বড় মতো করে এটা 20 দিয়ে ভাগ করলে প্রত্যেকটা পদকে 20 দিয়ে ভাগ হয়ে যায়। তাহলে পদ্ধতিটা কি না এই ইনভার্স বার করার নিয়ম হচ্ছে অ্যাডজয়েন্ট এ বাই ডিটারমিনেন্ট এ, এবং ডিটারমিনেন্টকে অবশ্যই নট ইকুয়াল টু 0 হতে হবে, যদি হয় তাহলে আর হবে না, কারণ বুঝতে পারছো ভাগ 0 হয়ে গেলে 0 অসঙ্গত হয়ে যাবে। তাহলে এইটা ভালো করে শেখার আছে যে একটা ম্যাট্রিক্সের কি এই ইনভার্স বার করতে গেলে সেই ম্যাট্রিক্সের স্বগুণনিযুক্ত পদ বার করে তার ট্রান্সপোজ করলে কী পাবো অ্যাডজয়েন্ট পাবো, তাকে আবার তার ডিটারমিনেন্ট দিয়ে ভাগ করলে এই ইনভার্স পাবো। তাহলে এই ইনভার্স নির্ণয় করা খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু খুব ভালো করে শিখে থাকবে। এর সাথে যে ভালো অঙ্ক আছে সেই অঙ্কটা আমি নেক্সট করাচ্ছি, ঠিক আছে। ম্যাট্রিক্সের যে গুরুত্বপূর্ণ অঙ্কগুলোর মধ্যে আমি বললাম যে শেষের দিকে তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ অঙ্ক থাকবে, সেটা কিন্তু এইটা, এবং আরেকটা অঙ্ক আছে কিন্তু এইটা সবথেকে গুরুত্বপূর্ণ। মানে তোমরা যদি এখন টেস্ট পেপার খোলো বা যে কোনো জায়গায় কোশ্চেন ব্যাংক খোলো তখন দেখবে এটা পাতায় পাতায় আছে। এটা খুব ইজি, এবং এটা আরেকটা রূপে আসে, সেটা আমি বলে দেবো তোমাদের, ঠিক আছে, যে আরেকটা কীভাবে রূপে আসে। দেখো এবার দেখো এই যে অঙ্কটা আছে সেটা কী দিয়েছে, বলছে একটা ম্যাট্রিক্স এ দিয়ে দিয়েছে, আই মানেই বুঝতে পারছো আইডেন্টি ম্যাট্রিক্স, এবং তার সঙ্গে এটা ইনভার্স। তাহলে আমাকে কী বার করতে হবে, আগে ইনভার্সটা বার করবো। এই জন্য আগে আমি ইনভার্সের অঙ্কটা একটা দেখালাম। তাহলে ইনভার্স করার নিয়ম একটু আগে কী বললাম, প্রথমে আমি দেখো এই যে আই মাইনাস এ, এইটা আমি আগে আই প্লাস এটাও করে রাখি এর জন্য। তাহলে আই প্লাস এ মানে কি, আই মানে কি 1 0 0 1, আর এ মানে কোনটা 0 মাইনাস ট্যান আলফা বাই 2 ট্যান আলফা বাই 2 0। তাহলে এটা যদি যোগ করো তাহলে প্রত্যেক পদে পদে যোগ হবে, তাহলে জাস্ট এগুলো 1 হয়ে যাবে, বাকিগুলো সব একই আছে। দেখো কারণ যেগুলোতে ট্যান আলফা আছে সেগুলোতে 0 আছে, আর যেগুলোতে 0 আছে সেগুলো 1 আছে, তাহলে 1টা খালি ঢুকে যাবে, আর বাকি সব একই থেকে যাবে। তাহলে এটা আমার আই প্লাস এটা করে রাখলাম, কারণ এটা আমার পরে লাগবে। আই মাইনাস এটা করি, তাহলে আই মাইনাস এ, তাহলে কী হবে একই রকম 1 0 0 1 মাইনাস 0 মাইনাস ট্যান আলফা বাই 2 আর ট্যান আলফা বাই 2 0, তাই তো নাকি। তাহলে যখন আমি বিয়োগ করবো তখন কী হবে, জাস্ট চিহ্নগুলো পাল্টে যাবে, কারণ বিয়োগ করেছি মানে এইটা যেটা মাইনাস ছিল সেটা প্লাস হয়ে 0 তার মাইনাস হয় না, তাহলে 1 এটা প্লাস হয়ে গেল দেখো, আর এটা কী হবে এর মাইনাস হয়ে গেল, কেন না মাইনাস এটা হচ্ছে, আর 1 মাইনাস 0 মানে কত হচ্ছে 1 হয়ে গেল, কত হয়ে গেল 1 হয়ে গেল। এবার আমাকে যখন এর ইনভার্স করতে হবে তাহলে আমার প্রথম কী দেখতে হবে ডিটারমিনেন্ট ভ্যালুটা কত, ডিটারমিনেন্ট আই মাইনাস এ কত, ডিটারমিনেন্ট হয়ে গেল 1 ট্যান আলফা বাই 2 ট্যান আলফা বাই 2 মাইনাস ট্যান আলফা বাই 2, ঠিক আছে, আর এটা হচ্ছে 1। তাহলে ডিটারমিনেন্ট ভাঙার কী নিয়ম হলো, এদিকে গুণ এদিকে গুণ করলে মাইনাস আসছে, এদিকে গুণ করলে মাইনাস ট্যান স্কয়ার হবে, কিন্তু মাঝে একটা মাইনাস নিয়মে হয় তাই না। তাহলে আমি কি বললাম মাঝে নিয়মে মাইনাস আর এই গুণ করে মাইনাস, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা বাই 2, 1 প্লাস ট্যান স্কোয়ার আলফা বাই 2 মাধ্যমিক থেকে তোমরা শিখেছো সেক্স স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার সমান 1, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার মানে কী হবে না সেক্স স্কোয়ার আলফা বাই 2, তাহলে এটা নট ইকুয়াল টু 0, তাহলে আমি এর ইনভার্স করতে পারি। এবার ইনভার্স করার কী নিয়ম বললাম না বি ম্যাট্রিক্স কোনটা বললাম গো না যার ইনভার্স বার করছি তার কি সহ উৎপাদকগুলো দিয়ে, সহ উৎপাদক মানে ভালো করে দেখো, সহ উৎপাদক মানে ভালো করে লক্ষ্য করো, তাহলে এইটা ম্যাট্রিক্স, এটা হচ্ছে মূল ম্যাট্রিক্স, ঠিক আছে। তাহলে এটা যদি মূল ম্যাট্রিক্স হয় এই এক পদটা সহ উৎপাদক কী হবে, এই বরাবর বাদ রেখে থাকে 1 লিখলাম, এখন কিন্তু সহ উৎপাদক হয়নি, চিহ্ন দেবো একটু পরে। এই পদটা সহ উৎপাদক এই বরাবর বাদ রেখে থাকে মাইনাস ট্যান আলফা বাই 2, মানে যার সহ উৎপাদক তার পজিশনে বসছে, এর সহ উৎপাদক এইটা বরাবর বাদ দিলে ট্যান আলফা বাই 2 লিখলাম, আর এইটা বাদ দিলে কি থাকে 1 থাকে। এবার কি বলেছিলাম না সহ উৎপাদক কত চিহ্ন দিতে হবে, প্লাস মাইনাস, তাহলে প্লাস হয়ে গেল, মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল, আবার প্লাস মাইনাস, তাহলে এটা হলো। এবার যখন অ্যাডজয়েন্ট করবো, অ্যাডজয়েন্ট কার এর আমি ইনভার্স বার করি, তাহলে এরই আমি সহ উৎপাদক দিয়ে যুক্ত ম্যাট্রিক্স বার করলাম, তাহলে এ অ্যাডজয়েন্ট অফ এ আই মাইনাস এ সমান কত হবে বি ট্রান্সপোজ, তাহলে বি ট্রান্সপোজ মানে কি রোটা কলামটা রো, তাহলে 1 ট্যান আলফা বাই 2, এটা তাহলে এখানে উঠে গেল, এইটা এইদিকে নামলো তাই তো, এইটা এইদিকে নামবে, এইটা এইদিকে নামবে, তাহলে মাইনাস ট্যান আলফা বাই 2 1, তাহলে এটা কি হলো অ্যাডজয়েন্ট হলো। এবার আমরা কি জানি অ্যাডজয়েন্টে কী করতে হয় না অ্যাডজয়েন্টকে ডিটারমিনেন্ট দিয়ে গুণ করি, ডিটারমিনেন্ট কত বেরিয়েছে সেক্স স্কোয়ার আলফা বাই 2 দিয়ে, তাই তো। তাহলে আমি এবার কি করব না আমি লিখব এইটা তার ইনভার্স, তাহলে কত হবে অ্যাডজয়েন্ট আই মাইনাস এ বাই ডিটারমিনেন্ট আই মাইনাস এ, তাহলে কত হবে 1 বাই সেক্স স্কোয়ার আলফা বাই 2, এই যে সেক্স স্কোয়ার আলফাটা কী ছিল এইটা, তাহলে 1 বাই হলো, আর ডিটারমিনেন্ট হচ্ছে 1 মাইনাস ট্যান আলফা বাই 2 ট্যান আলফা বাই 2 1, তাই তো। তাহলে এইটা যখন গুণ করবো তখন 1 বাই সেক্স স্কোয়ার মানে কত কস স্কোয়ার আলফা বাই 2, আর এটা যদি ভাঙো 1 রইলো, এটা হচ্ছে মাইনাস সাইন আলফা বাই 2 বাই কস আলফা বাই 2, এটা হচ্ছে কত সাইন আলফা বাই 2 বাই কস আলফা বাই 2, এটা হচ্ছে 1, এরকম আসছে। তাহলে কস স্কোয়ার আলফা বাই 2 দিয়ে যখন গুণ হচ্ছে তখন তুমি তাকিয়ে দেখো যে গুণটাই পাশে লিখছি, কস স্কোয়ার আলফা বাই 2 দিয়ে যখন গুণ হচ্ছে তখন কীরকম আসছে দেখো ভালো করে লক্ষ্য করো, যদি গুণ করো তুমি তাহলে কত আসবে এটা দেখো কস স্কোয়ার আলফা দিয়ে গুণ হচ্ছে তোমার,
তাহলে এটা হচ্ছে কত কস স্কোয়ার আলফা বাই 2, এটা গুণ করলে একটা কস কেটে যাবে, তাহলে মাইনাস সাইন আলফা বাই 2 কস আলফা বাই 2, আবার এটা দিয়ে গুণ করলে এটাও কেটে যাবে, তাহলে কি আসবে সাইন আলফা বাই 2 কস আলফা বাই 2, এটা কত আসবে 1 দিয়ে গুণ করলে কস স্কোয়ার আলফা বাই 2, তাই তো এই গুণটা চলে এলো। এবার আমাকে কাকে গুণ করতে হবে, এটা কি এলো, এটা কিন্তু ইনভার্সটা চলে এলো, এবার ইনভার্সটার সঙ্গে এইটা গুণ করতে হবে, অর্থাৎ এই যে রাশিটা আছে এই রাশিটা গুণ করতে হবে। তাহলে দেখো আমি যেটা বললাম, এরপর আমার এটা বেরিয়েছিল কি না, এই ইনভার্সটা বেরিয়েছিল আই মাইনাস এ, তার ইনভার্স বেরিয়েছিল, এবার তাকে কি দিয়ে গুণ করতে হবে, এইটা দিয়ে গুণ করতে হবে। দেখো আমি লিখে নিয়েছি, এর মানটা আগে বেরিয়েছিল, এইটা বেরিয়েছে, ইনভার্সটা বেরিয়েছে, যখন গুণ করছি এটাকে ট্যানগুলোকে সাইন বাই কসে ভেঙে নিয়েছি, তাহলে যেই সাইন বাই কসে ভেঙে নিয়ে যাবে গুণটার দিকে তাকাও, খুব সাবধানে করতে হবে। এইটা দিয়ে ওটাকে গুণ হচ্ছে 1 দিয়ে গুণ করলে কত হচ্ছে কস স্কোয়ার আলফা বাই 2, এইটা দিয়ে যখন একে গুণ হচ্ছে মাইনাস হচ্ছে, ঠিক আছে, মাইনাস মাইনাসই হবে, কিন্তু কস একটা কেটে গিয়ে সাইন স্কোয়ার থেকে যাচ্ছে, কী থেকে যাচ্ছে সাইন স্কোয়ার আলফা বাই 2, আবার যখন এটা দিয়ে একে গুণ করছো তখন মাইনাস 1 দিয়ে গুণ করলে সাইন আলফা বাই 2 কস আলফা বাই 2, আর এটা দিয়ে যখন একে গুণ করছো তখন দেখো কস কেটে গিয়ে আবার ওইটাই থেকে যাচ্ছে, দেখো কী থেকে যাচ্ছে মাইনাস সাইন আলফা বাই 2 কস আলফা বাই 2, দেখবে ভালো করে মনে মনে বুঝে করবে, এটা দিয়ে একে গুণ করবে, আবার দেখে এটা দিয়ে যখন গুণ হচ্ছে তখন এইটা দিয়ে একে গুণ করলে কী আসছে না কস একটা কেটে যাচ্ছে, তাহলে কী থাকছে সাইন আলফা বাই 2 কস আলফা বাই 2, ঠিক 1 দিয়ে একে গুণ করলে প্লাস সাইন আলফা বাই 2 কস আলফা বাই 2, আবার এটা দিয়ে একে গুণ করবে, তাহলে দেখো এখানে কস একটা কেটে যাচ্ছে, তাহলে কী থাকছে সাইন স্কোয়ার আলফা বাই 2, কী থাকছে সাইন স্কোয়ার আলফা বাই 2, আর 1 দিয়ে গুণ করলে কত হচ্ছে প্লাস, এটা মাইনাস আসছে আগেরটা মাইনাস, আর এটা হচ্ছে কস স্কোয়ার আলফা বাই 2, ঠিক আছে। তাহলে যখনই গুণ করলাম তাকিয়ে দেখো এই জায়গাটা কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার, আমরা তো ইকোনমিক্সের সূত্র জানি যে কস স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার মানে কস 2 আলফা হয়, তাহলে এখানে যেহেতু আলফা বাই 2 আছে তাহলে এখানে কী হবে কস আলফা, এটা কী হবে দুটো মাইনাস দুটো আসছে 2 সাইন আলফা বাই 2 কস আলফা 2, তখন এটা কত হবে সাইন আলফা, এটাও দেখো 2 এটা আসছে, তাহলে কী আসছে সাইন আলফা, কারণ এটা এই দুবার আছে, তাহলে 2 সাইন আলফা বাই 2 কস আলফা বাই 2 মানে কত হচ্ছে সাইন আলফা, আর উপরগুলো যেটা আসছে কস স্কোয়ার আলফা বাই 2 মাইনাস সাইন স্কোয়ার আলফা বাই 2 সমান কত আসছে কস আলফা, তাহলে সেই ফর্মুলাগুলো এখানে ইউজ হচ্ছে, এটা দেখো কী আসছে কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার মানে কস আলফা, তাহলে কী এলো দেখো এর মান নির্ণয় করতে দিলে এর মান এলো কি এইটা। এবার আমি একটা কথা বলি, এই অঙ্কটির আরেকটা রূপ আছে, সেই রূপটা কি না, সেই রূপটা হচ্ছে যে এই অঙ্কটা কি আরেকভাবে প্রমাণ করতে দেয়, মানে এটা মান নির্ণয় করতে দিয়েছে, মান নির্ণয় না করতে দিয়ে তোমাকে দেখাতে বলতে পারে যে দেখাও 1 প্লাস এ সমান 1 মাইনাস এ ইন্টু কি এইটা 1 মাইনাস এ ইন্টু কস আলফা সাইন আলফা কস আলফা, ঠিক আছে, অর্থাৎ কি এইটাই করার পর আমার তো এইটা বেরোলো এইটা, তাহলে এই ইনভার্সটা অর্থাৎ এর মাথায় যে ইনভার্সটা আছে এটা গোটাটার ইনভার্স আই মাইনাস এ তার হোল ইনভার্স, এই ইনভার্সটাকে ওই দিকে চলে যাবে, ওই দিকে চলে গেলেই এ পাশে চলে আসবে, তাহলে এইটা প্রমাণ করতে দিলেও তোমার এই যে অঙ্কটা করলাম সেই গোটাটা করে এসে শেষে কালে কী করবে এইটাকে কী করবে ওই দিকে নিয়ে চলে যাবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। তাহলে এটা এই ধরনেরও দিতে পারে ওই ধরনেরও দিতে পারে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, ঠিক আছে।